আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব ঠাকুর দেখতে। সবাই মিলে রেডি হয়ে বসে আছি। এখনই বেরোবো ঠাকুর দেখতে। আর আজকে না বেরোলে আবার পরে কতগুলো দেখতে হবে পরপর। চলো যাই একটু ঘুরে আসি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার হাঁটছি। আর রাস্তায় যাব পড়েই, মানে বাড়ির পাশেই তো বাস স্ট্যান্ড। বাসে করে যাব, একটু ভাবছি দমদমে যাব, এখানে একটু ভালো ভালো ঠাকুর আছে। এই যে বাসে উঠেছি, কিন্তু বাসটা খুবই ফাঁকা ছিল, এসি বাস, খুবই ভালো লাগছিল। আমরা বাস থেকে নেমে হাঁটছি ঠাকুরের প্যান্ডেল দিকে যাওয়ার জন্য। খুব ভালো লাগছিল, হেঁটে হেঁটে যাচ্ছি প্রথম দিন ঠাকুর দেখতে। আর দেখো, এটা হচ্ছে দমদম স্পোর্টিং ক্লাব। এখান থেকেই হাঁটতে শুরু করলাম, আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল এখান থেকে। আর যেহেতু পুজোর সময় হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হয়, আর অনেকটা দূর হলেও কিছু করার নেই। তাও মনে হয় ঠাকুরগুলো দেখি। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর, ভিতরে না গেলে বুঝতে পারবো না। আর ঠাকুরটা পুরো একদম সাদা, এখানে কোনো কালার নেই, সাদা রঙের ঠাকুর। আর ভিতরটাও খুব সুন্দর করেছে, আর ঝাড়বাতিটা খুব সুন্দর। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, যেহেতু পঞ্চমী তাও ভিড়, যেহেতু বৃষ্টি হয়নি তো সবাই ঠাকুর দেখতে চলে এসেছে। আর আমরাও গিয়েছিলাম ঠাকুর দেখতে, কিন্তু এতটা ভিড় হবে আগে থেকে ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। যাই হোক, পুরো প্যান্ডেলটা ভালো করে আমি দেখেছি। আর যেহেতু প্রথম দিন আমরা বেরিয়েছি, আর ক্লান্ত লাগছিল না, ভালোই লাগছিল ঠাকুরগুলো দেখতে। পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর, একদম সাদা, ভালো লাগছিল ঠাকুরটাকে। সামনে থেকে তো খুব সুন্দর লাগছিল। এখানে আর একটা প্যান্ডেলে এসেছি, এটা হচ্ছে দড়ি দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। এগুলো সব দমদমের ওইখানটায়, আমি অ্যাড্রেসটা বলতে পারবো না, কিন্তু ওর বাবা নিয়ে গেছিলো, মানে তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। দেখো এই যে ঠাকুর, মানে খুব সুন্দর, মানে ভিতরটা খুব সুন্দর। আর পঞ্চমীতে এতটাই ভিড়, মানে খুব ভিড়, খুব ভিড়। ঠাকুরটা খুব সুন্দর ছিল, তখন পুজো হচ্ছিল সন্ধ্যার সময়, ব্রাহ্মণ পুজো করছিল। আর একটা প্যান্ডেলে এসেছি ওই দমদমেই, একটু হেঁটে হেঁটে যেতে হয়েছে, অনেকটা দূর দূর প্যান্ডেলগুলো। আর এটাও খুব সুন্দর করেছে, এতে বজরংবলীর বড় একটা পা রাখা আছে, পায়ের ছাপ, খুব সুন্দর প্যান্ডেলটা, এটাও খুব সুন্দর। চারিদিকে মানে আঁকা, আর খুব ভালো, মানে ভালো লাগছিল বেশ। হাতে যে 5টা আঙ্গুলে যেসব রেখা থাকে, সেসব রেখা কি থাকে সব এগুলো লেখা আছে এর মধ্যে। আর কোথায় কি থাকে সব কিছুই আছে এখানে। আর খুব ভালো লাগছিল। জানি না জায়গাটা কোথায় বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে। পুরো আর অনেকটা ভিড় হয়েছিল, যেহেতু পঞ্চমী তাও ভিড়, আজ ভাবতে পারিনি যে এতটাই ভিড় হবে প্যান্ডেলগুলোতে। আর একটা জায়গায় এসেছি আমরা প্যান্ডেলে, ভারত চক্র, এটাও খুব সুন্দর ছিল। আর শিবের মন্ত্র, আর খুব ভালো লাগছিল ভিতরটা, যেহেতু অনেকটাই অনেক ভিড় ছিল। আর গরমটাও প্রচুর লাগছিল, ভিড়ের মধ্যে ভালো লাগছিল না, অন্ধকার, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো। বেশ, এখানটা একটু শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো। দেখো ঠাকুরটা এত সুন্দর। আর একটা জায়গায় ঠাকুর দেখবো, এখানটা ঠাকুরটা বলে খুব সুন্দর হয়েছে, যাচ্ছি হেঁটে হেঁটে দেখি। খুব অনেকটাই দূর। আমরা এসে গেছি অর্জুনপুর, আর লাইন দিতে হয়েছে অনেকটা, মিনিমাম 1.5 ঘন্টা মতো ধরতে গেলে লাইন দিয়েছিস পঞ্চমীর দিন। আর যাচ্ছি ভিতরে, দেখি কীরকম লাগে তোমাদেরকে, তোমরাও দেখো, খুব সুন্দর। দেখো ভিতরটা এসে মনে হচ্ছে সত্যি সার্থক হয়ে গেল এই লাইনটা দিয়ে। আর প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে দিয়েও এই ঠাকুরটা দেখতে এসে মানে এতটাই ভালো লাগছিল যে এত সুন্দর প্যান্ডেল, মানে না দেখলে বোঝা যাবে না। আর তোমরা পারলে একবার ঘুরে যেও, এই প্যান্ডেলটা দেখে যেও, খুব সুন্দর হয়েছে। চারিপাশটা এত সুন্দর করেছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদেরও খুব ভালো লাগবে। একটু লাইন দিতে হচ্ছে গরমের মধ্যে, তবুও ঠাকুর দেখতে গেলে তো একটু লাইন দিতে হয়, তাই না বন্ধুরা? আর দেখো ভিতরটা এসেছি, ভিতরটাও খুব সুন্দর। মানে তার না দেখলে বুঝতে পারবে না, এতটাই সুন্দর। যাবো ভিতরে, আর ভিতরে ঠাকুরটাও তো বলে খুব সুন্দর হয়েছে। দেখো এই যে ঠাকুরটা,
মানে ঠাকুর দেখে তো মানে আর মানে আর কিছু মানে আর অন্যদিকে আর তাকাচ্ছি না, মানে ঠাকুরটা শুধু দেখছি। এরকম ঠাকুর তো আমি প্রথমবার দেখলাম, এত সুন্দর ঠাকুর। খুব সুন্দর ঠাকুর, খুব সুন্দর। একদম মানে চারিপাশটাও খুব সুন্দর, আর অন্ধকার অন্ধকার ভালো করে বোঝা যাচ্ছে না, মানে আমাকে তো চেনা যাচ্ছে না হয়তো। তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম, ভিতরটা এতটাই সুন্দর। দারুণ দারুণ, তোমরা পারলে একবার ঘুরে যেও বন্ধুরা। আমি নিলাম ক্রিসপি পটেটো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।